আসসালামু আলাইকুম ভাই, সবাই স্বাগত আমার চ্যানেলে। আপনার কাছে হাজির আছি নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে 24 ইঞ্চি প্যানেল। খুব কমন সমস্যা এবং মোটামুটি যারা বিগিনার তাদের জন্য একটু জটিলও বটে। মূলত এই সমস্যাটা শেয়ার করবো সেটি হচ্ছে প্যানেলের স্ক্রিন কালার ফল। আর এই সমস্যার সহজ সলিউশন আমরা আজকের ভিডিওতে নেব। তো ফ্রেন্ড, ভিডিও দেখার আগে যারা অনলাইনের জন্য বা প্র্যাকটিক্যালি কাজ শেখার জন্য বারবার বিভিন্ন ধরনের মেসেজ করে থাকেন, আমাদের মাঝখানে কিছু প্রবলেমের জন্য আমরা একটু স্লোভাবে ছাত্র নিচ্ছিলাম। তো ঈদের পরে আমাদের পূর্ণ ব্যাচ শুরু হবে। যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে আপডেট প্রশিক্ষণের জন্য। তো ফ্রেন্ড, এখন চলছে বেশ কিছু ছাত্র নিয়ে আমাদের চলছে নতুন আরেকটি ব্যাচ ঈদের আগে। যারা ঈদের পরে আসতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। আর দেখে নিব আজকের 24 ইঞ্চি প্যানেলের কালার ফল্ট। আর যারা বিগিনার তাদের জন্য খুব উপকারের, তাদের জন্য খুব হেল্পফুল একটি ভিডিও। চলুন কথা নয়, দেখে নিই ফার্স্ট প্রবলেম এবং সলিউশন। ফার্স্ট আমরা স্ট্যান্ড বাই লাইট জ্বলে আছে, প্রবলেমটি দেখে নেব। আমরা পাওয়ার অন করছি, পাওয়ার অন করার পরে ফার্স্ট সিমটমটি পুরো স্ক্রিন রেড কালার। আর রেড কালার যে প্রবলেমটি, এটি সলিউশন নিয়ে আজকের পুরো ভিডিওটা। আর এই ধরনের সিমটম জন্য বিভিন্ন টেকনিশিয়ানরা ফোন দেয়, সলিউশন বলার পরেও তারা আসলে সঠিকভাবে কাজগুলো করতে পারে না, বা যা বলার পরে ও চোখে দেখে মেপে চোখে বলে যে আসলে এই সমস্যার সমাধান এটা নাই বা হবে না। এই ধরনের বিভিন্ন ইস্যুতে তারা কথা বলে। তো তাদের প্র্যাকটিক্যালি বিশেষ করে বেশ কিছুদিন আগে কয়েকবার এই সমস্যা নিয়ে ফোন করছিল। তো সেই জন্য আজকের এই ভিডিওটা। তো ফ্রেন্ড, ফার্স্টে আমরা দেখে নেব পাওয়ার যে মেইন যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডের ভোল্টেজগুলো। মূলত আমাদের সকল ভোল্টেজ প্রপার থাকার পরেই স্ক্রিনে ইমেজ আসছে। ইমেজ আসলেও আমাদের যে কাজটি প্যানেলের যে ইমেজ প্রবলেম, এইটিকে দেখতে গেলে অবশ্যই আমাদের ভোল্টেজ ক্যালকুলেশন করতে হবে, বিশেষ করে প্যানেল ভিসিসি সাপ্লাইগুলো। 12 ভোল্ট, এরপরে LEDs, এখানে 3.3 ভোল্টেজ দেখাচ্ছে এই দুইটাতে। মূলত রেড কালার ফল্টের মেইন কারণ হচ্ছে আমাদের যে 0+0- যে ওয়াইটি আছে, এইখানে যদি ভোল্টেজ ফল্ট থাকে তাহলে আমাদের এই রেড কালার প্রবলেমটা আমরা লক্ষ্য করি। তো এইখানে আমাদের ফার্স্ট যে সিগন্যাল দুইটি আছে, এই সিগন্যালের ভোল্টেজ জাস্টিফাই করব। এইখানে সিগন্যালের ভোল্টেজটা হাই হয়ে আছে। এই হাই থাকার জন্য অনেকগুলো কারণ হইতে পারে। মেইনলি LVDS কানেকশানের 0+0- এই সিগন্যাল যদি আমাদের প্যানেল কানেকশানের সাথে লুজ বা ফল্টেড থাকে, সেক্ষেত্রে এই ধরনের ইস্যু আমরা লক্ষ্য করি। তো ফ্রেন্ড, এই ক্ষেত্রে আমরা অবশ্যই যে মাদারবোর্ডটি আছে এটিকে RGB সিগন্যালগুলোকে ভালো করে কানেকশানগুলো দেখে নেব। তো এই যে কালার ফল্ট, এই কালার ফল্টের মেইন কারণ আমরা যদি দেখতে চাই তাহলে অবশ্যই এখানে ভোল্টেজ ক্যালকুলেশন করতে হবে। 0+0-, 1+1-, এরপরে 3+3-, 3+3- ভোল্টেজ আছে 1.3 ভোল্টেজ, এটা পারফেক্ট ভোল্টেজ। এরপরে ক্লক এবং তারপরে 3+3-। তো এইখানে 0+0- আর 1+1- হাই ভোল্টেজ হয়ে আছে, যেটা 3.3 ভোল্টেজ দেখাচ্ছে। মূলত এই ভোল্টেজটা এখানে যে আছে এটাই ফল্ট, আর এই ফল্টের কারণে আমাদের স্ক্রিন যে ফল্টটি হচ্ছে সেটি। তো আমরা এই মাদারবোর্ডটিকে খুলে দেখব যে আসলে প্রসেসর থেকে RGB সিগন্যালগুলো প্রসেসর থেকে আসে, আর এই প্রসেসরের সিগন্যালগুলো কেন হাই হচ্ছে, এটা প্রসেসরের ফল্ট
না কোনো নয়েজ বা লুজের কারণে এই ধরনের সমস্যা হচ্ছে, বা ডাস্টের কারণে অনেক সময় হয়। যদি প্রসেসর ফল্ট হয় তাহলে অবশ্যই আমাদের এটাকে বিভিন্নভাবে রিপেয়ারে যেতে হবে। এখানে 0+0- এটা হচ্ছে 0-, আর এর সাথে সম্পৃক্ত আছে, আমরা বাজার মোডে দেখব যে লাইন কোথা থেকে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন, এরপর একটা লাইন এখানে, এই দুইটা লাইন এখান থেকে এসছে, এবং তারপর লাইন তার পাশে থেকে, তারপর লাইন তার পাশে থেকে, এটা সরাসরি আইসি থেকে আসছে এই লাইনগুলো। তো আইসি থেকে যদি হাই আসে তার মানে এটা প্রসেসর ফল্ট। আমরা এটাকে প্রসেসরকে সোল্ডারিং করে দেখব, অনেক সময় লুজ বা ডাস্টের কারণে বা প্রসেসর দীর্ঘ সময় চলার কারণে অনেক সময় প্রবলেম হয়। আর যদি এটা আমরা পারফেক্ট সলিউশনে যাই তাহলে অবশ্যই এটাকে চেঞ্জ করতে হবে, প্রসেসর চেঞ্জ করতে হবে অথবা মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। তো ফার্স্টলি আমরা এটাকে দেখে নেব যে লুজ কানেকশানের জন্য ফল্টটি হচ্ছে কিনা। এলভিডিএস কানেকশানের যে কানেকশানগুলো আছে এগুলোকে আমরা সোল্ডারিং করি। প্রসেসরটাকে সোল্ডারিং করে দেখছি, যদিও সোল্ডারিং সাধারণত এই ধরনের ফল্ট হয় প্রসেসরের একদম বজ্র বা এই ধরনের কোনো বেস্ট বড় ইফেক্টের কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়। আর আমরা দেখে নেব যে আমাদের ভোল্টেজটা পারফেক্ট হয়েছে কিনা, যেটা 0+0- ছিল। হ্যাঁ, আমরা স্ট্যান্ড বাই রিলিজ করে নেব। ফার্স্ট টাইম ভোল্টেজ ঠিক থাকছে, একটু পরে হাই হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম কিছু সময়ের জন্য ভোল্টেজটা ঠিক হয়েছিল, পরে হাই হয়ে গেছে। এবং আমার যে সমস্যাটি ছিল এখনও সেম সমস্যাই থাকার কথা ভোল্টেজের, হ্যাঁ এখনও সেম সমস্যাই আছে। আমরা যে কাজটি করব, নতুন একটি বোর্ড লাগিয়ে দেখব যে আমার প্রসেসর ফল্ট না হচ্ছে টিকন শর্ট। যদিও আমরা প্রসেসর থেকে হাই ভোল্টেজের কারণে আমাদের সমস্যাটি হচ্ছে, আমরা সেম ইয়েতে দেখব। তো ফ্রেন্ড, আমরা এখানে আরেকটি বোর্ড চেক লাগাইছি এবং পাওয়ার অন হয়ে গেছে। আমরা দেখে নিব এখানে যে এলপিডিএস ভোল্টেজটি হাই ছিল ওই প্রসেসরে, এইটাতে আমাদের ভোল্টেজ কত আছে। 1.0 ভোল্টেজ, 1.0 ভোল্টেজ, আর এটাও 1.2 ভোল্টেজ, 1.1 ভোল্টেজ, 1.2 ভোল্টেজ। ঠিক আছে, আমার ভোল্টেজ পারফেক্ট, তার মানে এই প্রসেসরে আমার প্যানেল ছবি পারফেক্ট আছে। আমরা দেখতে পাচ্ছি প্যানেলের ছবি স্বাভাবিক। সেহেতু আমাদের যে ফল্টটি, এটি অবশ্যই রিপেয়ার করতে গেলে আমাদের প্রসেসর রিপ্লেস করতে হবে অথবা মাদারবোর্ডটিকে চেঞ্জ করতে হবে। তো ফ্রেন্ড, আমি সমস্যাটি ফাইন্ড আউট দেখানোর চেষ্টা করছি। যারা এই ধরনের ফল্ট নিয়ে বারবার ভুগছেন তারা অবশ্যই আমি তাদের ডিসকাস করার জন্য ভোল্টেজগুলো প্রপার দেখানোর চেষ্টা করছি যে এই ধরনের ফল্ট যদি হয় তাহলে এটা অবশ্যই এলভিডিএস যে পেয়ারগুলো আছে এই পেয়ারগুলোর পারফেক্ট ভোল্টেজ ফল্ট হইলে এই ধরনের ইস্যুগুলো আসে। তো আমরা একটি বোর্ড ওকে বোর্ড চেক দেওয়ার পরে পারফেক্ট ছবি আসছে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল এই পর্যন্ত। আমরা দেখানোর চেষ্টা করছি যে ফল্টটি সমাধান কিভাবে করা যায়। তো আমরা এই ক্ষেত্রে গ্রাহকের সাথে কথা বলবো, যদি প্রসেসর রিপ্লেস করার প্রয়োজন কন্ট্যাক্টে আসে তাহলে প্রসেসর রিপ্লেস করে সমস্যাটি সমাধান করে দিব। আর যদি বোর্ড চেঞ্জের কথা আসে তাহলে অবশ্যই বোর্ড রিপ্লেস করতে হবে।
তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো আপডেট কাজ নিয়ে। আর যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে নিজেকে আপডেট করার জন্য।